বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 3-4টে পেঁয়াজ। আর এখানে আছে লঙ্কা। তো লঙ্কাগুলোকে আমি আস্তে আস্তে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কোনো রকম মাছ বা মাংস হবে না। আজকে একটা নতুন নতুন না, ঠিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তোমরা দেখতে থাকো রেসিপিটা কি। তো দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলিকে কিন্তু তেল ছাড়া দিয়েছি কড়াইতে। তো আর দেখো লঙ্কাগুলি এখন আমি দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে এগুলিকে নাড়তে থাকবো যাতে জলটা শুকিয়ে যায়, কিন্তু কোনো রকম তেল দেব না। পেঁয়াজের মধ্যে যে জলটা আছে ওটা শুকিয়ে যাবে। তো দেখো আমি ভালো করে এখন নাড়তে থাকবো। আর আমি কিন্তু কন্টিনিউ নাড়বো, না হলে যেহেতু তেল দিইনি নিচ দিয়ে লেগে যাবে, ঠিক আছে? তো যাতে পুরো না লেগে যায় এভাবে আমার নাড়াচাড়া করতে হবে। আর দেখো কথা বলতে বলতে আমার জলটা শুকিয়ে গেছে পেঁয়াজ থেকে আর লঙ্কা থেকে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক করোনি, সবাই একটা লাইক করে ভিডিওটা দেখো। ভিডিওটা বেশি বড় হবে না, আর কেউ কিন্তু স্কিপ করো না, সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কারণ একটা ভিডিও অনেক কষ্ট করে আমাদের বানাতে হয়, রোজ রোজ নিউ কন্টেন্ট ভাবতে হয়। তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো এখন এগুলোকে শিলনোড়াতে বেটে নেব, ঠিক আছে? তো আমি শিলনোড়া ধুয়ে রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ লঙ্কাটা যে ভাজা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। এখন আমি তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা। শীতকালে ধনেপাতা হলে যে কোনো তরকারিতে জমে যায়, তোমরা তো জানোই। তো এটা যেহেতু আমি কাঁচা কাঁচাই করছি, তো তোমরা দেখো জল দেখতেই পেয়েছো তেল ছাড়া একদম পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজা করে এনেছি। এখন আমি তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। হ্যাঁ, আমি বাটাতেই নুন দেব। তো তোমরা দেখতে থাকো, আমি এখন বেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। কিন্তু তোমরা জানোই ধনেপাতা, লঙ্কা আর পেঁয়াজ আছে ভেজে, পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে বেটে নিলাম। তো আমি কিন্তু এর মধ্যে কোনো রকম রসুন ইউজ করিনি। তো এই যে রান্নাটা করতে চলছি ওটার মধ্যে রসুন দেবে না, তাহলে রান্নাটা ভালো হবে। আর এখানে দেখো আমি শুটকি নিয়ে নিয়েছি। তো আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি। আর এখানে দেখো আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াতে এখন আমি শুটকিগুলি দিয়ে দেব। আর শুটকিগুলি দিয়ে তারপরে ভালো করে আবার শুটকিগুলিকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে শুটকিগুলিও ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো শুটকিগুলি কিন্তু তেল ছাড়াই ভাজা হবে। ওটাকে আমাদের ভাষায় শুটকি টালা বলে, জানি না তোমাদের ভাষায় কি বলে। তো যাই হোক, যেখানে যে ভাষা। তো আমি শুটকিগুলিকে টেলে নিচ্ছি। আর এগুলি কিন্তু দেখো ধোয়া বেরোচ্ছে, মনে হচ্ছে না শুটকিগুলি পুড়ে যাচ্ছে। আসলে না, ধোয়া বেরোলেও পুড়ছে না। যতটা ভাজা হবে ততটাই খেতে স্বাদ হবে। আর দেখো আমার শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তেল ছাড়া। তখন এখন এটাকে আমি আবার বেটে নিলাম। তো আমি যেহেতু এক হাতে মোবাইলটা ধরে রেখেছি, আমি কিন্তু বাটা শুটকি বাটাটা দেখাইনি। দেখো একদম ঝরঝরে করে বেটে নিয়েছি। এখন এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। যে পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা বেটেছিলাম ওটার সঙ্গে মেখে নেব, ভালোভাবে মিক্সড করে নেব। যেহেতু আমি শুটকিটা আলাদা করে বেটেছি, তোমরা ইচ্ছা করলে সবগুলো একসঙ্গেও বাটতে পারো।
আমার এইভাবে সুবিধা হয়েছে, তার জন্য আমি এইভাবে বাটলাম। তো আশা করি সবাই বুঝে গেছো এটা কি হয়েছে। হ্যাঁ, এটা কাঁচা শুটকির ভর্তা হয়েছে। আমার তো খুবই ভালো লাগে খেতে। জানি না তোমাদের কার কেমন লাগে। যারা শুটকি ভালোবাসো তাদের নিশ্চয়ই এটা খুবই একটা ফেভারিট খাবার। আর যারা শুটকি ভালোবাসো না তাদেরকেও বলবো একবার খেয়ে দেখো এভাবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমার যদি এরকমভাবে শুটকি ভর্তা হয়, আমার 3 বেলা আর কিছু লাগবে না, কোনো তরকারি লাগবে না। মনে হয় যেন অমৃত দিয়ে ভাত খাচ্ছি, এমন একটা মনে হয়। আমার এই শুটকির বাটাটা খুবই ফেভারিট। কড়াইতে দিয়ে যে শুটকির মানে ভর্তাটা হয়, ওটাও ভালো লাগে না, ওটার থেকেও এটা খুবই ফেভারিট একটা খাবার। তো যাই হোক, নিশ্চয়ই যারা শুটকি ভালোবাসে তাদের জিভে জল চলে এসেছে কি, তাই তো? আর কাদের কাদের এই শুটকি বাটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো, কথা বলতে বলতে আমি ভাত খেয়েছি, শুধু বাটা দিয়েই খাচ্ছি। আর আমার ভাত খাওয়া প্রায় শেষ, তারপরে আমি ক্যামেরাটা করেছি। আর খাওয়া দাওয়া করে আমি এবার চলে এসেছি একটু মেশিনে। তো আমি এখন একটা জিনিস সেলাই করতে যাচ্ছি, ওটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো দেখো এটা আমি কী সেলাই করছি। সেদিন যে কাপড়টা কেটেছিলাম 2-3 দিনের আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, ওই কাপড়টা এখন সেলাই করতে বসে গেলাম। তো এটা কি হচ্ছে তোমরা দেখতে থাকো। মোটামুটি অর্ধেক সেলাই হওয়ার পরে আমি ক্যামেরাটা ধরলাম। আর এই যে দেখো সেলাই হয়ে গেছে। ওটা বাচ্চাদের একটা ফানেল কাপড়ের মানে জামা হয়েছে, জামা বলতে সোয়েটার টাইপেরই। যাই হোক, দেখো সামনের জায়গাটা কাটা। তো এখনও ওটার মধ্যে বোতাম লাগানোর বাকি আছে। আর এই যে দেখো আমি বোতাম নিয়ে নিয়েছি, 3টে বোতাম লাগিয়ে নেব। আর এখানে সুই নিয়ে নিয়েছি, সুই আর সুতো। তো আমি সেলাই করে তোমাদেরকে পুরোটা জামা আবার দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে দেখো আমি বোতামগুলি লাগিয়ে ফেলেছি। এই দেখো জামাটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট যা যা করতে হয় করে দিও। আর অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর টাটা বাই বাই বলেও আমি আবার এসেছি। দেখো রাতের বেলা ধুতরা ফুলটা ধরে আছে। আর দেখো আরও 4টা কলি সাইড দিয়ে আছে। তো একটা ফুল তো ফুটে গেছে, ওটা কালকে পুজোয় দেবে। আর সাইড দিয়ে দেখো যে আরেকটা কলি আছে, ওটা কালকে ফুটবে। দেখতেই পাচ্ছ যে ওই যে সাইডে যে এই যে কলিটা, ওটা হয়তো আমি ভালোভাবে দেখাতে পারছি না। এই 3টে কলি পরশুদিন ফুটবে, ঠিক আছে? আর এটা তো ফুটে গেছে আজকে, আর এটা কালকে ফুটবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।